হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, তো আমরা রিলেশনের টপিকটা তো আমরা আমরা আমাদের শেখা শেখা হয়েছে। আশা করি তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করেছো। আমি যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, তো যাদের প্রবলেম হয়েছে তারা এখনও পর্যন্ত কিন্তু প্রবলেমগুলো শেয়ার করোনি। তো কয়েকজনকে বাদ দিয়ে, যেমন অর্ক শেয়ার করেছে প্রবলেম, বাট বাকিরা কিন্তু খুব একটা প্রবলেম তোমরা শেয়ার করোনি। আর ভিডিওটা দেখেছো কি না সবাই, সেটাও আমার খুব সন্দেহ লাগছে, কেন দেখলাম ভিউজ খুব কম হয়েছে আর কি। যাই হোক, তোমরা ভিউজ দেখবে। তো আমি আজকে শুরু করছি ম্যাপিং। ঠিক আছে, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে ম্যাপিংটা বাড়িতে একটু তোমরা দেখে রাখবে। ক্লাস 11-এর কনসেপ্টটা, যদিও আমি ক্লাস 11-এর কনসেপ্টটা আমি আরেকবার রিপিট করব। ঠিক আছে, রিপিট করে আমি স্টার্ট করব। ওকে, তো আজকের টপিক হচ্ছে, টুডেজ টপিক ইজ ম্যাপিং। ক্লিয়ার? ম্যাপিং অর ফাংশন। Okay, so what is the definition of mapping? Okay, what is the definition of mapping? So it comes, so first we have to know what is relation. তো সবাই রিলেশনের কনসেপ্টটা সবার আছে, যে what is relation? A relation is, suppose A and B are two sets, suppose to non-empty sets. Okay, might be empty set, but non-empty set আমরা ধরে স্টার্ট করছি। Let A and B are two sets. A relation is defined from R such that A to B. A relation is defined from A to B such that the some elements of A is somehow defined to some elements of the set B. Some elements of the set A is somehow related to some elements of the set B. এটাকে আমি জাস্ট অর্ডার পেয়ারের মতো করে লিখছি, x, y such that x is related to y, where x belongs to the set A and y belongs to the set B. Some elements of the set A is related to some elements of the set B. Clear? Some elements of the set A is related to some elements of the set B. যে A সেটের কিছু এলিমেন্ট B সেটের কিছু এলিমেন্টের সঙ্গে রিলেশনে আছে। ক্লিয়ার? এটা আমরা জানি। আচ্ছা, রিলেশনে এইবার ম্যাপিং এর কনসেপ্টটা রিলেশন থেকেই আসবে। হোয়াট ইজ ম্যাপিং? লেট F such that A to B is a relation. Let F such that A to be a relation. So a special relation that each and every element of the set A is related to at least one element of the set B uniquely. Okay, this F such that A to B is a relation that each and every elements of the set A is somehow related to at least one element of the set B uniquely. যে A সেটের সবকটা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট B সেটের অ্যাটলিস্ট কমপক্ষে একটা এলিমেন্টের সঙ্গে রিলেশনে পার্টিসিপেট করবে এক রকমভাবে, তাহলে দেন দিস রিলেশন ইজ কল্ড আ ম্যাপিং। Then the relation is called a mapping. Clear? Then the relation is called a mapping. তখন এই রিলেশনটাকে আমরা কি বলবো? তখন এই রিলেশনটাকে বলবো হচ্ছে আমরা ম্যাপিং। ক্লিয়ার? সো আবার রিপিট করছি, F such that A to be a relation that each and every element of the set A is somehow related to at least one element of the set B uniquely. আচ্ছা, রিলেশনে কিন্তু আমরা কি দেখেছিলাম, যে A সেটের কিছু এলিমেন্ট বি সেটের কিছু এলিমেন্টের সঙ্গে পার্টিসিপেট করবে, তো সেখানে ইউনিকনেসেরও ব্যাপার নেই।
এ সেটে কোনো এলিমেন্ট পড়ে থাকলেও থাকতে পারে। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলছি, ধরো একটা রিলেশন বললাম আমরা, আর সাচ দ্যাট এ টু বি। এ সেটে মনে করো আছে এক্স ওয়াই জেড এম, বি সেটে মনে করো আছে 1 2 3 4 5। তো সাপোজ মনে করো এই সেটের এলিমেন্ট এক্স ওয়ানে গেল, ওয়াই টুতে গেল, ওয়াই থ্রিতে গেল, জেড ফাইভে গেল, এম কারোর সঙ্গে রিলেশনে পার্টিসিপেট করেনি, কোনো কানেক্টেড নেই, তো এটা একটা রিলেশন। তো দেখো এখানে কিন্তু এম পড়ে আছে মার্কেটে, তো এটা কিন্তু একটা সিম্পলি এটা একটা রিলেশন হবে। ওয়াই আবার টুতে গেছে, ওয়াই যেমন টু এর সঙ্গে কানেক্ট হয়েছে, ওয়াই থ্রি এর সঙ্গে কানেক্ট হয়েছে, তো ইটস সিম্পলি এটা একটা রিলেশন। বাট দিস রিলেশন ইজ নট আ ম্যাপিং। এই রিলেশনটা কিন্তু ম্যাপিং হবে না। কারণ কি, আমি ম্যাপিংয়ে কি বলেছি যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট অফ দ্য সেট এ, each and every element of the set A is somehow related to at least one element of the set B uniquely. তো সেখানে কিন্তু এই প্রপার্টি হোল্ড করছে না, তো এইটা কিন্তু সিম্পলি একটা রিলেশন, এটা কিন্তু একটা ম্যাপিং হবে না। ক্লিয়ার? তো ম্যাপিং হতে গেলে কি হতে হচ্ছে, তো ফর ম্যাপিং সাপোজ মনে করো এই সেটে আছে এক্স ওয়াই জেড এম 1 2 3 4 5। তো এ সেটের সবকটা এলিমেন্টকে বি সেটের সঙ্গে কানেক্টেড হতে হচ্ছে ইউনিকলি। যেমন ধরো এক্স ওয়ানে গেল, ওয়াই টুতে গেল, জেডও টুতে গেল, এম ফোরে গেল। সো এটা সিম্পলি এটা একটা ম্যাপিং হলো। দেখো এ সেটে কোনো এলিমেন্ট পড়ে নেই, সবাই রিলেশনে পার্টিসিপেট করেছে অ্যান্ড ইউনিকলি মানে হচ্ছে একরকমভাবে, মানে এ সেটের থেকে এলিমেন্ট একভাবে যাবে। এক্স ওয়ানে গেছে, ওয়াই টুতে গেছে, জেড টুতে গেছে, তো ওয়াই টুতে জেড টুতে যেতে পারে, ওয়াই থেকে দুটো ব্রাঞ্চ বেরোবে না, মানে ওয়াই কিন্তু এদিকে দু তিনটে এলিমেন্টের সঙ্গে কানেক্টেড হতে পারবে না। আচ্ছা, এম পড়ে গেছে, তো এ সেটের ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট রিলেশনে পার্টিসিপেট করেছে। ওকে, বি সেটে দেখো 3 5 এটা পড়ে আছে, মানে এরা কারোর সঙ্গে রিলেটেড পার্টিসিপেট করেনি, তো তাতে আমাদের কোনো প্রবলেম এসে যাবে না। এ সেটের সব কটা এলিমেন্ট পার্টিসিপেট করলেই হয়ে যাবে। তো এটা সিম্পলি এটা কিন্তু একটা ম্যাপিং, দিস ইজ অবভিয়াসলি রিলেশন, এটা একটা ম্যাপিং। আরও দেখো যদি এইরকমভাবে আমরা কানেকশন করি, ধরো মনে করো এ সেটে আছে এক্স ওয়াই জেড এম, B set contains 1 2 3 4 5. Suppose x is related to 1, y2, z4, m5. Each and every element connected, obviously it's a mapping. No element left in the set A. Clear? Okay, so obviously this is the mapping. Clear? সবাই কিন্তু রিলেশনে পার্টিসিপেট করেছে। ধরো যদি এই রকম হয়, one, two, three, four. X is related to 1, Y is 1, Z is also 1, M is also 1. So it is also a mapping, because the definition is each and every element of the set A is related at least one element of the set B uniquely. So at least one element, that means the B set contains the element 1. So it is, so obviously it is a mapping. So each and every element connected. So no element left. So it's obviously this is a mapping. তো তোমরা ক্লাস 11 এই কনসেপ্টগুলো শিখেছো। আচ্ছা, এবার আমি আরেকটু দেখাই তো ম্যাপিং কোনগুলো হচ্ছে না। যেমন ধরো আগে যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম আমরা, ধরো এক্স ওয়াই জেড এম 1 2 3 4 5, এক্স ওয়ানে গেল, ওয়াই টুতে গেল, এম ফোরে গেল। সো ইটস নট আ ম্যাপিং. It is not a mapping. Why? Because Z is not related to any element of the set B. Z relation e participate korbe na. So this relation is not a mapping. This relation is not a mapping. এবার ধরো এই রকম যদি হয়, x y z m 1 2 3 4 5. Suppose x is related to 1, x is related to 2, y is 3, z is 4, m is 5.
each and every element is related, but it is not a mapping. Why? Because x is related to element. x থেকে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে, okay? X is related to 1 and x again related to 2. It cannot happen in mapping, okay? X must be connected uniquely. X থেকে একটাই ব্রাঞ্চ বেরোবে, one branch. X is connected single element. X is related to 1, x is related to 2. So obviously this is a relation, this is not mapping. It is not a mapping. Clear? Why it is not a mapping? Because x is related to 2 element. এটাও কিন্তু আমাদের হতে পারবে না, ইউনিকলি হতে হবে। ক্লিয়ার? তো এটাও একটা ম্যাপিং না। তো তোমরা অলরেডি বুঝতে পারছো যে আমরা এখান থেকে বলতে পারি every mapping is a relation. Every mapping is a relation, but every mapping is a relation, but every relation is not a mapping. But every relation is not a mapping. Okay? Every relation is a mapping. Every mapping is a relation, but every relation is not a mapping. Clear? Okay. এবার কিছু পার্টিকুলার দিক তোমাদেরকে দেখানোর কথা, যদিও এগুলো তোমরা ক্লাস 11-এ শিখে এসছো। You have already learned in class 11. Suppose A set contains x, y, z, m. B contains 1, 2, 3, 4, 5. Suppose x is connected to 1, y is 2, z is 2, m is 4. Okay, so f is related to a to b. So this set A is called the domain. This set A is called the domain set. This set B is called the codomain. You have already learned in class 11. তোমরা class 11-এ শিখে এসছো। This set A is called the domain set. This set B is called the codomain set. And A সেটের যে এলিমেন্টগুলো B সেটের সঙ্গে রিলেশনে পার্টিসিপেট করেছে, রাইট? ওকে, A সেটের যে, যেমন আমরা x 1-এ গেছে, তো we have to write on this way f of x. This is the connective rule. It is simply written as f of x. F of x is 1. F of y is 2. F of z is also 2. F of m is 4. Right? As usual আমরা কি করি, আমরা এখানে একটা মনে করে একটা ইমেজ বা একটা আয়না আছে ধরে নিই, ওকে? তো এইখানে মনে করি আমরা এলিমেন্ট আছে, আর এর ইমেজগুলো, এই এফটা এখানে কিসের কাজ করছে? এফটা এখানে একটা মিরর বা একটা আয়নার কাজ করছে। তো এক্স এর ইমেজ হচ্ছে 1, ওয়াই এর ইমেজ হচ্ছে 2, জেড এর ইমেজ হচ্ছে 2, এম এরও ইমেজ হচ্ছে 3. So somehow this 1, 2, 4 is also called the image element. 1 is the image of x, 2 is the image of y as well as z, and 4 is also the image of m. So this one, so this 1, 2, 4 is also called the image element. Okay, so now 1, 2, 4. তো এ সেটের যে এলিমেন্টগুলো বি সেটের সঙ্গে কানেক্টেড হয়েছে, যেমন 1, 2, 4, এই যে সেটটা 1, 2, 4, this set is called the range, right? This set is called the range set, or it is somehow called the image set. Range set is equal to the image set. Range set is also called the image set, and you know that range is the subset of codomain. Range set is the subset of, range set is also the subset of codomain. Clear? Range is also subset of codomain. তো এই কনসেপ্ট তোমার আছে। এবার উল্টো দিক থেকে আমি যদি বলি প্রি ইমেজ, যেমন 1 এর প্রি ইমেজ x, 2 এর দুটো প্রি ইমেজ, একটা y একটা z, আর 4 এর একটা প্রি ইমেজ m। তাহলে আমি তোমাকে যদি বলি প্রি ইমেজ of 1 is x,
pre-image of 1 is x. Actually it is written as this f inverse 1. F inverse 1 is also called the pre-image. It is also written on this way, f inverse 1 is x. এটা কিন্তু অলওয়েজ তোমরা সেটের মতো লিখবে, কেন এখানে কিন্তু প্রি ইমেজ একের বেশিও হতে পারে আবার নাও হতে পারে। ঠিক সিমিলারলি আমি তোমাকে বলি এফ ইনভার্স 2, এফ ইনভার্স 2 কত হবে? এফ ইনভার্স 2 মাস্ট বি 2 এলিমেন্ট, one is y another is z. F inverse 4, f inverse 4 is m. Clear? And what about the pre-image of 3? f inverse 3, তো 3 has no pre-image, তো a সেটের কোনো এলিমেন্ট এখানে 3 এর সঙ্গে কানেক্টেড না, so obviously 3 has no pre-image, so f inverse 3 is the null set. Clear? So no pre-image exists, so f inverse 3 is the null set. Similarly f inverse 5 is also null. Similarly f inverse 5 is also null. So these are some basic concepts of mapping. Clear? Acha, now let f such that a to b is a mapping. Also let the set n of a contains the element m and n of b contains the element suppose n. Clear? n of a contains the element m, b সেটে মনে করো n টা এলিমেন্ট আছে, a সেটে m টা এলিমেন্ট আছে। তো কোশ্চেন হচ্ছে how many mapping can be formed from a to b? এটা মাঝে মাঝে এমসিকিউতে কোশ্চেনে চলে আসে, এ সেট থেকে বি সেটে আমরা কতগুলো ম্যাপিং আমরা ফর্ম করতে পারবো। হাউ মেনি ম্যাপিং ক্যান বি ফর্ম টু এ টু বি? তোমরা জানো এ থেকে বিতে কতগুলো রিলেশন করা যায় সেটা আমরা জানি, তো নাম্বার অফ রিলেশন তোমরা জানো, ইট ইজ সিম্পলি 2 টু দি পাওয়ার mn. নাও দ্য কোশ্চেন ইজ হাউ মেনি ম্যাপিং ক্যান বি ফর্ম ফ্রম এ টু বি? তো এ থেকে বিতে কতগুলো ম্যাপিং আমরা করতে পারি? তো এটা দেখো সিম্পলি আমাদের পারমুটেশন কম্বিনেশনের কনসেপ্ট থেকে আসতে পারে। এটা সাপোজ এটা মনে করো এ সেট, এটা মনে করো বি সেট, তো এ সেটে 1 2 3 4 এরকম টোটাল এমটা এলিমেন্ট আছে, বি সেটে এরকম এনটা এলিমেন্ট আছে। তো ম্যাপিং এর কনসেপ্টটা কি জানি আমরা ম্যাপিং এর কনসেপ্ট জানি যে each and every element of the set A is somehow related to at least one element of the set B, রাইট? তো মনে করো এখানের কোনো একটা এলিমেন্ট কতভাবে, এখানে এনটা এলিমেন্ট আছে, কতভাবে কানেক্টেড হতে পারে বলো? এখানে কোনো একটা সিঙ্গেল এলিমেন্ট এখানে এনটা এলিমেন্টের সঙ্গে কানেক্ট হতে পারে, কতভাবে কানেক্ট হতে পারে? এখানে এনটা এলিমেন্ট ওকে কতভাবে কানেক্ট হতে পারে? এন ওয়েজে। মনে করো এই সিঙ্গেল এলিমেন্টটা কানেক্ট হতে পারে এন ওয়েজে, তারপরের এলিমেন্টটা কতভাবে কানেক্ট হতে পারে? ও ডিফারেন্ট এন ওয়েজে কানেক্ট হতে পারে, তারপরে 3 নম্বর এলিমেন্টটাও এন ওয়েজে। তো এরকম করতে করতে হাউ মেনি ওয়েজ? এম ওয়েজ, এম ওয়েজ। So it is simply n to the power m. So the number of mapping defined from A to B is n to the power m. It is simply n to the power m. Clear? This is the formula. So number of distinct mapping defined from A to B is simply n to the power m. এই ফর্মুলাটা তোমরা জাস্ট একটু মনে রাখবে, এটা কিন্তু খুব কাজের ফর্মুলা। যেমন ধরো জাস্ট অ্যাজিউম A set have 3 element 1 to 3, B set have 4 element, suppose x, y, z, m. So the number of mapping defined from A to B, number of mapping from A to B is f of n of A is 3 element here and n of B is 4 element. So the number of mapping defined from A to B is n to the power m, that is 4 cube. 64 element defined from 64 mapping defined from A to B. Simply formula just মনে রাখো n to the power n. Clear? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ম্যাপিং। So every mapping is a relation, but every relation is not a mapping. এই কনসেপ্টটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ডোমেন রেঞ্জ মাথায় রাখে। এবার আমি কিছু এক্সাম্পলে আসছি।
আর টোটালটাই কিন্তু এখন দেখো ক্লাস 11-এর থেকে কিন্তু আমি এখানে বাইরে বেরিয়ে নিই, আমাদের ক্লাস 11-এর কনসেপ্টটাই রয়েছে। 12-এর কনসেপ্টটা আমি একটু পরে আসছি, আগে 11টাই তোমাদেরকে জাস্ট আমি একটুখানি রিভিশন দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? সাপোজ মনে করো এ ইজ আ সেট 1 2 3 4 5, B is a set 1 4 9 16 25 49. I define a mapping f a to b such that f of x equal to x square. Okay, it is simply a formula, f of x equal to x square. আমি এটাকে as a formula হিসেবে ডিনোট করলাম যে where x belongs to a. This is the actual mathematical structure of mapping. তুমি এটাকে f of x কে x square না লিখে you can write this f as in this way too, x comma y such that y equal to x square where x belongs to a and y belongs to b. You can also write this on this way. Clear? তুমি f of x equal to x square না লিখে এটাকে এইভাবে লিখতে পারো, that is y equal to f of x equal to x square. You can write on this way or this way too, no problem. Okay, সো দেখো এটা একটা এই রিলেশন, এটা আমি একটা রিলেশন বললাম, তো এটা একটা ম্যাপিং হচ্ছে কিনা খেয়াল করো, এটা একটা ম্যাপিং হচ্ছে কিনা দেখো। তো এখানে ধরো এ সেট, এখানে বি সেট 1 2 3 4 5 1 4 9 16 25 49. So f of x equal to x square, that means where x belongs to a, so f of 1 is 1 square is 1, f of 2 is 2 square equal to 4, f of 3 is 9, 4 is 16, 5 is 25. So just see that each and every element of the set is related to at least one element of the set B. Clear? Each and every element of the set A is connected individually, that means uniquely. So obviously this relation obviously is a mapping. So it is simply a mapping, and A is the domain set, B is the codomain, and the range set is 1 4 9 6 25. 1 4 9 16 25. 49 must not be in the range because 49 কারোর সঙ্গে রিলেশনে পার্টিসিপেট করেনি, সো অবভিয়াসলি ইট ইজ আ ম্যাপিং। বোঝা গেল? আরও এক্সাম্পল দেখাচ্ছি, ধরো সাপোজ মনে করো এ একটা সেট আছে, মনে করো 1 2 3 4 5, বি সেটটা মনে করো আছে তোমার বি সেটটা মনে করো আছে এইভাবে ধরে নাও 1 8 64 100 64 100 121. সো একটা ম্যাপিং মনে করো আমি একটা রিলেশন ডিফাইন করছি, মনে করো f such that a to b, f is a relation defined from a to b such that f of x equal to x cube for x belongs to a. সো এটা একটা ম্যাপিং হচ্ছে কিনা জাস্ট তোমরা খেয়াল করো যে এই রিলেশনটা একটা ম্যাপিং হচ্ছে কিনা। অ্যারো ডায়াগ্রাম দেখে নাও 1 2 3 4 5 1 8 64 100 121. So f of x 1, so 1 is 1, 2 is 8, 3 is not connected, 4 is 64. Just see that in this set 3 and 5 is not related to any element of the set B. 3 আর 5 কিন্তু B সেটের কোনো এলিমেন্টের সঙ্গেও পার্টিসিপেট করেনি, তার মানে এটা একটা ম্যাপিং নয়। this relation is not a mapping because 3 and 5 is not related to any element of the set B. So it is not a mapping, it is simply a relation, it is not a mapping. Clear? বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা এইবার তোমরা তো ম্যাপিংয়ের ফান্ডাটা তোমরা কনসেপ্টটা পেলে, তো আমি 12-এর ফান্ডাতে আমি আসবো এক এক করে, ঠিক আছে? তো আই হোপ তোমরা এই টপিকে তোমার এই পোর্শনটা কিছুটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমি আরও কিছু ফান্ডাতে আসছি। যেমন ধরো সাপোজ A is a set
কন্টেন্স মনে করো আছে 1 -1 2 -3 4 1 -1 2 -3 4 ক্লিয়ার। আর একটা সেট তুমি মনে করো বি সেটটা মনে করো আছে এরকম, ধরে নাও আচ্ছা একটা কাজ করো, এখানে একটা তোমরা -2 দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা বি সেটটা তোমরা মনে করো এরকম আছে 0, ঠিক আছে 0, তারপর ধরে নাও তোমরা আছে ধরো এখানে আচ্ছা দাঁড়াও একটু অন্যরকমভাবে লিখি। এই সেটটা মনে করো আছে 2 3 4 5 6, বি সেটটা মনে করো আছে 8 9 10 12। সাপোজ একটা রিলেশন এফ সাজ দ্যাট এ টু বি এইভাবে ডিফাইন করা আছে, মনে করো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, ধরো আছে মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু আছে মনে করো তোমার এফ অফ এক্স ইকুয়াল টু আছে মনে করো এক্স স্কোয়ার প্লাস 2, f of x equal to x square plus 2 where x belongs to a, ক্লিয়ার। তো দেখো তো এটা আমাদের ম্যাপিং হচ্ছে কি না। তো এ সেটে আছে 2 3 4 5 6 8 9 10 12। তো f of x x স্কোয়ার প্লাস 2, তাহলে 2 বসালে কত হচ্ছে বলো, f of x যদি এখানে 2 বসাই তাহলে f of 2 কত হচ্ছে, ইটস 2 স্কোয়ার প্লাস 2 দ্যাট ইজ 6। তো 2 ইজ নট কানেক্টেড টু এনি এলিমেন্ট অফ দ্য সেট বি। এখানে আমি বাকি 3 4 5 6 আমি আমার দেখারই দরকার নেই, এখানে 2 বসালে 2ই সঙ্গে কানেক্টেড হচ্ছে না। তো অবভিয়াসলি as 2 is not connected, so obviously it is not a mapping. তো এটা একটা কিন্তু ম্যাপিং নয়, ক্লিয়ার, ঠিক আছে। তো আই হোপ তোমরা ম্যাপিং এর বেসিক ফান্ডাটা যেটা ক্লাস 11-এ শিখেছিলে এটা তোমরা বুঝতে পেরেছো, যে এভরি ম্যাপিং ইজ আ রিলেশন বাট এভরি রিলেশন ইজ নট আ ম্যাপিং। ম্যাপিং এর ফান্ডাটা বুঝতে পেরেছো, ডোমেনের কনসেপ্ট বুঝতে পেরেছো, কোডোমেন অ্যান্ড রেঞ্জের কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার। আর তোমরা কিছু এক্সাম্পল দেখলে সেখানে ম্যাপিং কী সেগুলো তোমরা দেখলে, ঠিক আছে। আচ্ছা এইবার আমাদের ক্লাস 11-এ আরও বেশ কিছু টপিক ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। যেমন ধরো কিছু নর্মাল কিছু ফান্ডামেন্টাল কিছু সামস, যেমন খুব সিম্পল, ইফ এফ অফ এক্স ইকুয়াল টু 2x minus 3 দেন ফাইন্ড এফ অফ 3। তো সিম্পলি এফ অফ 3 এখানে তোমরা বসাচ্ছ কত, 2 into 3 minus 3, দিস ইজ 3, ক্লিয়ার। আবার ধরো এইরকম টাইপের সাম করতে তোমরা এফ অফ এক্স ইকুয়াল টু, তো ফাইন্ড এফ অফ 1, দিস ইজ ইউজুয়ালি ফাংশন অফ ফাংশন, এটাকে আমরা সাধারণত ফাংশন অফ ফাংশন বলে থাকি। তো এটার কনসেপ্টটা তোমরা আবার এই ক্লাসে শিখবে, এটাকে আমরা বলি কম্পোজিশন অফ ম্যাপিং, যে এই ফান্ডাটা আমরা একটু পরে আসবো। আপাতত সামটা দেখিয়ে দিই, এফ অফ 1। তো ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড এফ অফ 1, so f of 1, so just find first f of 1. F of 1 is 2 into 1 minus 3, that is minus 1. So this is simply f of minus 1. And now what is f of minus 1? Again put this value on this relation, this equation. F of minus 1 is 2 into minus 1 minus 3, that is minus 5. তো এই টাইপের সামসগুলো তোমরা আই হোপ তোমরা করে এসেছো, ঠিক আছে। আরও কিছু দেখো, যেমন এই কনসেপ্টটা তোমরা বার করেছো যে ম্যাপিংয়ের ডোমেন। আচ্ছা আমি একটু জিওমেট্রিক্যাল কনসেপ্টে আসি ম্যাপিংয়ে। Geometrical concept of mapping is very important. So what is geometrical concept? Suppose f such that a to b is a mapping where y equal to fx,
x belongs to A and y belongs to B. X is in the element of the domain set and y is the element of the codomain set, right? This is A, this is B, x and this is y. X is related to y. এটাই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ফান্ডা। তো এটা জিওমেট্রিক্যাল ফান্ডা কি? অ্যাকচুয়ালি ম্যাপিং এর জিওমেট্রিক্যাল ফান্ডা, we draw a two dimension, clear, x axis, y axis. This y equal to f of x. As usual, x is usually denoted as the abscissa, যেটাকে বাংলায় বলা হয় ভুজ, and this f of x, that means y, x is simply the abscissa, or in Bengali it is called bhuj, and this y means f of x. This y or f of x, it is called the ordinate, and in Bengali it is usually called the koti. Okay, it is ordinate or koti. So suppose this is the ordinate x and this is x, and suppose this is y. Okay, so this point is usually, we write this point, this is y, this point is usually write x comma y. It is x comma f of x. X is called the ordinate and f of x is called the ordinate. X is called the abscissa and f of x is called the ordinate. Clear? তো আমরা যে কোনো ফাংশনকে ইউজুয়ালি আমরা কি করি, সাপোজ মনে করো y ইকুয়াল টু f of x ইকুয়াল টু x স্কোয়ার, y ইকুয়াল টু f of x ইকুয়াল টু x স্কোয়ার। তো যে কোনো ফাংশনকে আমরা টু ডাইমেনশনাল গ্রাফে আমরা ড্র করতে পারি। তো ইউ নো দ্যাট, তোমরা জানো যে y ইকুয়াল টু x স্কোয়ার, এই কার্ভটাকে, এটা অ্যাকচুয়ালি একটা প্যারাবোলা, রাইট? এটা একটা প্যারাবোলা, আপার চৈতন্য, এটা সিম্পলি একটা প্যারাবোলা। তো এই y ইকুয়াল টু x স্কোয়ারে ধরো আমি লিখলাম এখানে f of 2. So f of 2 is simply 2 square is equal to 4. So the points is simply 2 comma 4. 2 is the abscissa and 4 is the ordinate. So this point, suppose this is the point, this is 2 comma 4. Just draw the perpendicular. This is the abscissa 2 and this is the perpendicular 4. So y equal to f of x, in this sense x is simply the abscissa, x হচ্ছে ভুজ, আর y বা fx এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোটি বা অর্ডিনেট যে কোনো ফাংশনের। ক্লিয়ার? তো এটাই হচ্ছে একটা ফাংশনের জিওমেট্রিক্যাল কনসেপ্ট। x is simply the abscissa and fx or y is simply the ordinate or কোটি। ঠিক আছে? ওকে, দেখো ফাংশনটাকে আমরা এইভাবে বলতে পারি, f such that a to b where y equal to f of x. In that sense, there are actually two variables. This is usually called single valued function. এটাকে আমরা সিঙ্গেল ভ্যালুড ফাংশনও বলতে পারি। ওকে, সিঙ্গেল ভ্যালুড ফাংশন। সিঙ্গেল ভ্যালুড মানে কি, এখানে একটা সিঙ্গেল ভ্যালু বসিয়ে এখানে আমরা একটা সিঙ্গেল ভ্যালু পাচ্ছি। সো ইট ইজ ইউজুয়ালি কল্ড সিঙ্গেল ভ্যালুড ফাংশন। তবে এটার একই জিনিসের অনেক রকম ফান্ডা আছে। ঠিক আছে, এটা উইদাউট ফাংশন তোমরা ক্যালকুলাস শিখতেই পারবে না। ক্যালকুলাসের বেসিক ফান্ডাটাই শুরু হচ্ছে এই ফাংশন থেকে। ঠিক আছে, তো হেয়ার দিস y ইকুয়াল টু f of x, this x is a variable and y is also a variable. তো এই যে x এর ভ্যারিয়েবলটা, এই x ভ্যারিয়েবলটাকে আমরা ইউজুয়ালি বলি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চল। বাংলায় এটাকে বলে স্বাধীন চল। ওকে, and this y, the variable y, it is called dependent variable. Okay, why it is dependent? Because এই x এর ভ্যালুর উপরে কিন্তু y ডিপেন্ড করে। যেমন ধরো আমি লিখছি, ধরো y ইকুয়াল টু fx ইকুয়াল টু x প্লাস 5, এর x is independent, y is dependent. So when x is 0, y is 5. Clear? When x is 1, y is 6.
when x is -2 y is 3. তো তোমরা দেখতেই পাচ্ছ, you just simply observing that if we change the values of x, similarly we just change the values of y, এই y চেঞ্জটা হচ্ছে। ওকে, চেঞ্জিং অফ y ডিপেন্ডস অন দ্য চেঞ্জেস অফ x, x এর চেঞ্জের উপর y ডিপেন্ড করছে। সো দ্যাট ইজ ওয়াই x হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, y সিম্পলি এখানে ধরো একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমি একটা বাস্তব এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। দেখো ফাংশনের ফান্ডাটা কত ইম্পর্টেন্ট। দেখো তোমরা ক্লাস 11-এর ফিজিক্সও তোমরা পড়েছিলে। যেমন ধরো তোমরা ত্বরণ পড়েছো, ভেলোসিটি বা বেগ পড়েছো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভেলোসিটি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভেলোসিটি? তোমরা ভেলোসিটি বা বাংলায় বলে বেগ। তো ডেফিনেশনটা জানো যে কি জানো, যে ডিসপ্লেসমেন্ট, দ্য চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য চেঞ্জ অফ টাইম, এটাকেই বলি আমরা ভেলোসিটি। যে সরণের পরিবর্তন সময়ের সাপেক্ষে, ইট ইজ কল্ড ভেলোসিটি। ওকে, তাহলে ভেলোসিটি ইউজুয়ালি ডিপেন্ডস অন টাইম। ভেলোসিটিটা আমরা একটা ফাংশন যদি বলি কার উপর ডিপেন্ড করছে ভেলোসিটিটা, তাহলে ভেলোসিটিটা টাইম আর টাইমের উপর ডিপেন্ড করছে। মানে টাইম চেঞ্জের সঙ্গে কিন্তু ভেলোসিটি চেঞ্জ হতে পারে। ক্লিয়ার? তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে ধরো এটা যদি এভাবে বলি যে ভি অ্যান্ড টি, ধরো আমি তোকে বলি যে ভেলোসিটি ইজ দ্য ফাংশন অফ টাইম, রাইট? টাইমের উপর ডিপেন্ড করে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে। আমি বলতে পারি ভেলোসিটি ইজ দ্য ফাংশন অফ টাইম। আবার ধরো অন্যভাবে আমরা এভাবে বলতে পারি ভেলোসিটি ইজ অবভিয়াসলি দ্য ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট। ধরো এক্সটা হচ্ছে আমাদের, এক্সটা মনে করো আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট। তো ভেলোসিটি কিন্তু ডিসপ্লেসমেন্টের উপরও ডিপেন্ড করতে পারে, রাইট? তো টাইম চেঞ্জের সঙ্গে ভেলোসিটি কিন্তু চেঞ্জ হতে পারে, আবার ডিসপ্লেসমেন্ট চেঞ্জের সঙ্গে কিন্তু ভেলোসিটি চেঞ্জ হতে পারে। ঠিক আছে, যদি আমি সিঙ্গেল ভ্যালুড ফাংশন হিসেবে এটাকে আমি ধরে নিই আর কি। ঠিক আছে, যেমন ধরো আরও তোমাদের এক্সাম্পল দিচ্ছি। মানে জলের বোতল আছে, দাও তো। যেমন ধরো এই যে বোতলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে বোতলে দেখো জল আছে। তো দেখো এই যে বোতলে যে জলটা আছে, দেখো তো তোমাদের যদি এইভাবে বলি যে এখন যে এই যে হাইটে জলটা আছে তোমরা দেখতে পাচ্ছ, বোতলে এই যে হাইটে তোমরা জলটা দেখতে পাচ্ছ, এই যে হাইটে জল আছে, আর এখানে জল আছে মানে এর ভলিউম আছে। তাহলে এইবার দেখো আমি বোতলটার ঢাকনাটা খুলে আমি জলটা কিছুটা খেলাম। তো তাহলে কি হলো? তাহলে দেখো বোতলের যে এই যে হাইটটা, জলটা যে হাইটে ছিল সেই হাইটটাও কমে গেল আর ভলিউমটাও কমে গেল। তাহলে আমি এটাকে যদি ফাংশনের মতো করে যদি আমি ডেসক্রাইব করি, তো এভাবে বলতে পারি যে ধরো ভি হচ্ছে ভলিউম আর এইচ হচ্ছে হাইট। তাহলে অবভিয়াসলি বলতে পারি হাইট ইজ দ্য ফাংশন অফ ভলিউম। তো ভলিউমটা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে হাইটটা কমে যেতে পারে। আবার যদি আমি এই বোতলে জল ভরতে থাকি, তাহলে এর ভলিউমটা বাড়ার সঙ্গে সঙ্গে হাইটটাও বাড়বে। তাহলে অবভিয়াসলি এটাও বলতে পারি যে হাইট ইজ অলসো ডিপেন্ডস অন ভলিউম। তাহলে হাইট বাড়ার সঙ্গে সঙ্গে ভলিউমটাও আমাদের বাড়তে পারে, আবার হাইট কমার সঙ্গে সঙ্গে ভলিউমটাও আমাদের কমতে পারে। তাহলে হাইটটা ভলিউমের উপর ডিপেন্ডেন্ট। আবার তোমরা এটাকে এইভাবে বলতে পারি, স্যার ভলিউম ইজ অলসো ফাংশন অফ হাইট। ভলিউমটা হাইটের উপর ডিপেন্ড করবে অবভিয়াসলি, কেন আমি যদি হাইটটা বাড়িয়ে দিই বা হাইটটা কমিয়ে দিই, তার উপরে ভলিউমটা বাড়তে বা কমতে পারে। ক্লিয়ার? দেখো তোমরা ফাংশনের খুব ভালো একটা এক্সাম্পল বয়েলের সূত্রে পেয়েছিলে, বয়েলস ল। ফিজিক্স বা কেমিস্ট্রি দুটোতেই তোমরা বয়েলস ল পেয়েছিলে। তো বয়েলসের লটা কী ছিল, যে টেম্পারেচার মাস যদি আমরা কনস্ট্যান্ট রাখি, মানে অপরিবর্তিত রাখি, তাহলে প্রেশারটা ভলিউমের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনে হয়, মানে ব্যস্তানুপাতিক হয়। মানে পি যদি প্রেশার আর ভি যদি ভলিউম হয়, ইউ নো দ্যাট প্রেশার ভ্যারিজেস টু 1/v। তো প্রেশারটা বাড়ালে ভলিউমটা কমতে পারে, আবার প্রেশারটা কমালে ভলিউমটা বাড়তে পারে। তো আমি এটাকে বলতে পারি প্রেশার ইজ দ্য ফাংশন অফ ভলিউম। আবার উল্টো দিক থেকে এটাও বলতে পারি ভলিউম ইজ দ্য ফাংশন অফ প্রেশার। ওকে, প্রেশার বাড়লে ভলিউম কমবে, প্রেশার কমলে ভলিউম বাড়বে। সিমিলারলি ভলিউমটাকে আমি ফাংশনের আমি প্রেশারের ফাংশন হিসেবে এটাকে আমি ধরতে পারি। ওকে, তাহলে এই টোটালটাই হচ্ছে আমাদের, তোমরা বুঝতে পারলে সিঙ্গেল ভ্যালুড ফাংশন, মানে দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল আছে, পি আর ভি সিঙ্গেল।
তোমরা বলতে পারো স্যার সিঙ্গেল ভ্যালু ছাড়া কি ডাবল ভ্যালুড ফাংশন বা ট্রিপল ভ্যালুড ফাংশন হতে পারে না? অবভিয়াসলি হতে পারে। তো সেই কনসেপ্টটা যদিও তোমাদের এই ক্লাসে দেওয়া হয় না, তাও আমি তোমাদের একটু সিম্পলি আইডিয়া দিচ্ছি। যেমন ধরো তোমরা এরকম ধরে নাও, ধরো এরকম হতে পারে, ধরো একটা ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজ। ট্রায়াঙ্গেলের মনে করো ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি জানো? এরিয়া অফ ট্রায়াঙ্গেল তোমরা কি জানো? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আরও অনেক ফর্মুলা হয়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ধরো এটা আমাদের বেস আর এটা আমাদের হাইট। তো এবার দেখো এই যে ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা, এটা টোটালটাই আমরা যদি বলি যে ট্রায়াঙ্গেলের এরিয়া এ ইজ দ্য ফাংশন অফ বি এন্ড এইচ। তো এটা আমাদের আবার দেখো ডাবল ভ্যালুড ফাংশন হয়ে গেল, মানে এখানে এরিয়াটা আমাদের দুটো ভ্যালুর উপর ডিপেন্ড করছে, বেসের উপর ডিপেন্ড করছে, এইচের উপর ডিপেন্ড করছে আমরা। তো ফাংশনটাকে ডাবল ভ্যালু, যদিও এই কনসেপ্টটা এইভাবে তোমাদের নেই, তাও আমি বলছি আর কি। তো এখানে বেসটাকে চেঞ্জ করলেও এরিয়া চেঞ্জ হতে পারে, আবার হাইট বা উচ্চতাটাকে চেঞ্জ করলেও আমরা চেঞ্জ হতে পারে। তাহলে এরিয়াটা এই দুটোর উপর ডিপেন্ড করছে। তো এখানে দুটো ভ্যালু দিয়ে দিলাম। সেরকম ট্রিপল ভ্যালুটা হতে পারে, আরও অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করতে পারে। তো যাই হোক, আপাতত আমাদের ক্লাস 11 আর 12-এ সিঙ্গেল ভ্যালুড ফাংশনের উপরই আমাদেরকে শিখতে হবে, সেটাই। তো এই ভিডিওটাতে যেটা আমি বললাম, তো এখান থেকে আশা করি তোমরা, আই হোপ তোমরা বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়েছে। ক্লাস 11-এর বেসিকটাই কিন্তু আমি রিপিট করলাম। তো আজকে আমি আরেকটা ভিডিও আমি কিছুক্ষণ পরে আমি বানাবো, তোমাদের পরপর দুটো ভিডিও দেবো আজকে, সেখানে ক্লাস 12-এর কনসেপ্টটা আমরা চালু করবো। ঠিক আছে? ওকে, তো এখন এই ভিডিওটা এতটা পর্যন্তই থাক।